মুসলমান কত চালাক দেখছেন। আমেরিকার ঘাঁটি হলো সৌদি আরব, কাতার, দুবাই, সব মুসলিম কান্ট্রিতেই প্রায় আমেরিকার ঘাঁটি আছে। আর ইরানের চারিপাশে আমেরিকার ঘাঁটি। অথচ ইরান সৌদির উপর বসে থেকে আমেরিকা ইরান হামলা করছে। আর ইরান হামলা করছে জর্ডান, কাতার, সৌদি আরব। মানে ঘটনা হলো কি, রসুনে এক পেজের ফেরকানি দেখ। একটা কথা মনে রাখবেন, চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত, এরা যে ধর্মেরই হোক না কেন, এরা কিন্তু জাতি মতল তালে ঠিক। মুসলমান শুধু ব্যাঠিক। এই মুসলমানগুলো কোনোদিনই একত্রিত হতে পারবে না। আর এই মুসলমানগুলো সবসময় অন্যের দ্বারস্থ হবে, কারণ এদের মেধা নাই, বুদ্ধি নাই, এদের গবেষণা নাই, এদের শিক্ষা নাই, এদের চিন্তাধারা সবসময় ন্যারো মাইন্ডের। অর্থাৎ এত টাকার দরকার নাই, ধনী হওয়ার দরকার নাই, মারা যাওয়া লাগবে, এরকম আবেগপ্রবণ কথা বলে বলে মানুষকে সবসময় গবেষণা, শিক্ষা এবং বড় হতে বাধা সৃষ্টি করে। এর ফলে এই গবেষণা তো নাইকেই কোনো ধর্মের, মানে মুসলিম বাদে যে সমস্ত দেশ আছে তারা কিন্তু কখনো মুসলমানের কাছে এসে বিচার দাবি করে না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি মুসলিম কান্ট্রি হয় চায়নার কাছে, নাই ইন্ডিয়ার কাছে, নাই আমেরিকার কাছে, নাই বড় কোনো রাষ্ট্রের কাছে খালি দৌড়দৌড়ি করে নিজেদের সমস্যার জন্য। আর এই সমস্যার জন্য দায়ী হলো মুসলমানরা নিজেই। এখন পাকিস্তান সৌদির হয়ে ইরানে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। একদিন পাকিস্তান হামলা করেছে, খুব মজা লাগতেছে, তাই না? এরকম সবসময় নিজেরা মারামারি করবেন। কারণ বাংলাদেশে গ্রুপিং দেখেন না, গ্রুপ কত, মাতবাররা সবসময় ডিভাইডেড করে রাখে, গ্রুপ করে রাখে। আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব রাখে যাতে এরা মাথা তুলে দাঁড়াতে না পারে। এই সমস্যাগুলো গ্রামের মাতবারের ভিতরেও আছে। একজন মাতবার যখন গ্রামের ভিতরে সালিশ করে, সে তখন 3-4টা গ্রুপ করে রাখতে পারে। কেউ রাখতে যায় তার কাছে, কেউ সন্ধ্যেবেলায় যায় তার কাছে। যে যখন বের হওয়ার পরামর্শ নিয়ে আসে, আর এক গ্রুপ বলে শালা শয়তানের কাছ থেকে পরামর্শ নিয়ে আসছে। কিন্তু সবাই কিন্তু শয়তানের কাছ থেকে পরামর্শ নেয়, নিয়ে নিজেরা গ্রুপিং করে নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য, আজীবন ক্ষমতা টিকে থাকার জন্য এই মুসলমানগুলো এই কাজগুলো করে। আর ওই যে রাশিয়া, আমেরিকা, চীন, ভারত, এরা তো মহাশক্তিমান রাষ্ট্র। আর এদের বিরুদ্ধে আমরা গলা বেড়ে চিৎকার করি, অমক করবো, তমক করবো, হ্যান করবো, ত্যান করবো। আসলে কিছুই পারবে না মুসলমান অবস্থান। যে জাতি যত গ্রুপিং করবে, যে জাতির মনে তত হিংসা ঢুকা দিবে, সেই জাতি তত ধ্বংস হবে। বাংলাদেশের মুসলমানের তো ঘরে ঘরে হিংসা। আর বাংলাদেশ বাদে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আছে, তাদের দেশে দেশে হিংসা। এক দেশে আর এক দেশের হিংসা, মানে হিংসেই ওরা এমনিতেই ধ্বংস হয়ে গেছে। আর কিছু বাকি আছে না, সৌদিটা ইরানের সাথে দ্বন্দ্ব লাগা দিচ্ছে। এইটা মোটামুটি শেষ করলেই মুসলমান একটা কোণঠাসা হয়ে থাকবে আজীবনের জন্য। ওই তাঁবুর নিচে থাকবে, বিদেশিরা সাহায্য দেবে, যেমন রোহিঙ্গাদের সাহায্য দেয়, খাবে, ঘুরবে। আর আমেরিকা, চায়না, রাশিয়া এসে মাতবাড়ি করবে, আর এরা দাসত্ব। এটি হলো বাস্তবতা, ছাড়া কিছুই না।